ঝাড়গ্রামে হাতির হামলা ঠেকাতে গাছি ভরসা, গাছের মগডালে মাচা অর্থাৎ গাছঘর বেঁধে হাতির পাহারায় গ্রামবাসীরা। হাতির তাড়ানোর জন্য এই মাচা থেকে কিভাবে নজরদারি হয়? টর্চ দিয়ে দেখানো হয় রাত্রের বেলা। আচ্ছা, দিয়ে হাতি নামলে খেদানো হয়। বন দপ্তর কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেই। আপনার এলাকায় তো মন্ত্রী আছে। কোনো মন্ত্রীই নেই, ব্যবস্থা কোনো নেই না। তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না। গাছের উপরে বাড়ি থাকতে গাছের উপরে ঘুমাবো কেন, মন্ত্রীরা যদি ব্যবস্থা নেই। ঝাড়গ্রাম জেলা জুড়ে সন্ধ্যা নামার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে, খেয়ে বা পায়ে পিষে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান এবং সবজি। অপরদিকে বন দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। কি অবস্থা এলাকায়? হাতি কোনো খবর থাকে না, রাতে হঠাৎ হাতি চলে আসে, এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে। এমনি পাড়া গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙচুর চালায়। তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয়। হাতি আলের রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি। বন দপ্তর কোনো ব্যবস্থা করছে না? না, বন দপ্তর কোনো জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই না। আজ থেকে প্রায় 10 বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যাতে লাভ তো দূর, চাষের খরচ উঠছে না বলে দাবি চাষিদের। তাই বাধ্য হয়ে চাষিরা নিজেরাই রাত পাহারার কাজ শুরু করেছেন। মাটিতে হাতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তাই জমির আশেপাশে যে সমস্ত বড় গাছ তাতেই মাচা বেঁধে পালা করে পাহারার কাজ করছেন তারা। হাতি আসছে দেখলেই ফোনে অথবা আওয়াজ করে সাবধান করে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। সাথে সাথেই গ্রামবাসীরা একসাথে বেরিয়ে হাতি তাড়াচ্ছেন। মাচায় থাকা যায়, ওখান থেকে কি হয়? এখানে দেখা যায় আর কি, হাতি আলে আওয়াজ শোনা যায়, আর বাড়িতে থাকলে তো কোনো আওয়াজ পাবে না। নজরদারি চালানো হয়। হ্যাঁ হ্যাঁ, নজরদারি চালানো। এতে তো ঝুঁকি থাকছে। হ্যাঁ, বন দপ্তর কি ব্যর্থ? ওরা তো কোনো হাল নিচ্ছেনি চাষিদের উপর কোনো। চাষিরা জানান এই পদ্ধতিতে ফসলের কিছুটা হলেও ক্ষতি বাঁচাতে পারছেন তারা। এই ক্ষতি হওয়া টাকা তখন দাবি করা হয় বন দপ্তরের কাছে, এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমেছে তাদের। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।